আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আল্লাহর অশেষ রহমতে এই করোনাকালীন সময়ও ভালো আছো, সুস্থ আছো, এই শুভ কামনায় আমি খন্দকার নাজমুল হোসেন, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, বানেশ্বরী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসে হিসাব বিজ্ঞানের অনেকগুলি অধ্যায়ই অনলাইন ক্লাসে করেছি। এখন আমরা নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের বিক্রয় জাবেদা সম্পর্কে আলোচনা করব এবং এই বিক্রয় জাবেদাটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এটা করতে হয় যত লেনদেনগুলোর ভিতরে যতগুলো বাকিতে ক্রয় আছে সেগুলি ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয় এবং বাকিতে যত বিক্রয় আছে সেগুলি বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয়। প্রিয় বন্ধুরা, দেখো আমি এখানে দুটি লেনদেন লিখেছি। 2019 সালের মার্চের 1 তারিখে রহমান অ্যান্ড সন্স, রহমান অ্যান্ড ব্রাদার্সের নিকট থেকে 500 টাকা দরে 200 কেজি গুঁড়ো দুধ বিক্রয় করেন। এই দোকানের কথা আছে, আমার কাছে যত মাল কিনবা 10% আমি কম নিব, মানে কারবারি মার্কা আছে 10%, এবং প্যাকিং খরচ 500 টাকা, চালান নং 501। মার্চের 20 তারিখে আছে মুন্না সন্সের নিকট থেকে প্রতি বস্তা 2500 টাকা দরে 100 বস্তা চাউল বিক্রয় করেন। কারবারি বাট্টা 5%, পরিবহন 1000 টাকা, চালান নং 505। এখন দেখো প্রিয় বন্ধুরা, আমরা এই যে মার্চের 1 তারিখ এবং মার্চের 20 তারিখ আছে, এটারে আমরা আগে রাফ একটু করে নেই। দেখো বলছে মার্চের 1 তারিখে, দেখো 1 তারিখে বলছে দেখি গুঁড়ো দুধ বিক্রয় করেন, তাই না? প্রতি কেজি 500 টাকা দরে 200 কেজি। এটাকে গুণ করলে 5 দুগুণে 10, তারপরে 1 2 3 4 শূন্য। দেখো তাহলে গুঁড়ো দুধ 500 টাকা কেজিতে 200 কেজি 1 লক্ষ টাকা আসলো। এই দোকানে বলছে আমার কাছে যত মাল কিনবা আমি 10% টাকা কম নেব। তাহলে এখানে দাও কারবারি বাট্টা, দেখো 1 লাখ টাকা 10%, এখান থেকে একটি শূন্য বাদ দিলেই হয়ে যাবে, তাহলে আসবে 10,000 টাকা। তাহলে 1 লাখ থেকে 10,000 গেলে 90,000। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা সব সময় খেয়াল রাখবা, এই যে পরিবহন 500 টাকা আছে, আমরা যদি কারবারি বাট্টা বাদ দেওয়ার আগে 500 টাকা যোগ দেই তাহলে এই 500 টাকার 10% বাদ হয়ে যাবে। এই কারণে সব সময় কারবারি বাট্টা যদি থাকে সেটা বিয়োগ দেওয়ার পরে আমরা এই যে পরিবহন থাক, প্যাকিং খরচ থাক, ডেলিভারি খরচ থাক, বীমা খরচ থাক, সেটা যোগ দেব। প্লাস এটা হচ্ছে প্যাকিং খরচ। প্যাকিং খরচ হলো 500, তাহলে মোট টাকা হলো 90,000
500। এই যে আমাদের পাই গেল 1 তারিখেরটা। এখন দেখো, হ্যাঁ, এখন আমরা খেয়াল করি, বলছে কি মার্চের 20 তারিখ। আমি এখানে করি মার্চের 20 তারিখ। দেখো মার্চের 20 বলছে প্রতি বস্তা 2500 টাকা দরে 100 বস্তা। তাহলে আমরা যেটা চাল লিখি, কত 2500 টাকা দরে 100 বস্তা। তাহলে এটারে যদি গুণ করি 25 কে 25, তারপরে 1 2 3 4টে শূন্য, 4টা শূন্য। এই দোকানের নিয়ম আছে, তার কাছ থেকে যত মাল বিক্রয় করবে, ওই দোকানদার যত মাল বিক্রয় করবে শতকরা 5% টাকা কম নেবে, বা কারবারি বাট্টা। দেখো 5%, এখান থেকে যদি আমি 10% দেই তাহলে 25,000 টাকা আসবে, তার 5% আসবে 12,500 টাকা। আমরা প্রথমে 10% বের করলাম। দেখো 10% বের করলে একটা শূন্য বাদ দিলে 25,000 হয়। 10% যদি 25,000 হয় তাহলে 5% তার অর্ধেক, দ্যাটস মিন 12,500। তাহলে আমরা এটাতে বিয়োগ দেই। দেখো 2,37,500। আর এই দোকানের নিয়ম আছে, তার কাছ থেকে এখানে দেখো পরিবহন আছে 1,000 প্লাস পরিবহন, তাহলে আমাদের 2,38,500। এখন আমরা এই দুটি জাবেদা করে ফেলবো। দেখো বন্ধুরা, যেহেতু এই দুটির সমাধান টিকা স্বরূপ আমরা করলাম, তাহলে এখানে আমরা এটা মুছে দিচ্ছি। দেখো এই জায়গায় আছে মার্চের 1 তারিখ, তাহলে এটার জাবেদা যদি আমরা করি, যেহেতু বাকিতে বিক্রয়, তাহলে বাকিতে বিক্রয় হলে দেনাদার হিসাব ডেবিট হয়, বিক্রয় ক্রেডিট হয়। এখানে দেনাদারের নামটা উল্লেখ করে দিব। হ্যাঁ, দেনাদারটা প্রথমটা রহমান, হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এই টাকাটা হবে 90,500। 90,500। দেখো বন্ধুরা, এটার জাবেদা আমরা করে ফেললাম। এখন দেখো মার্চের 20 তারিখ, এই জাবেদাটা করব। মুন্নু এন্ড সন্স এর কাছ থেকে 2,38,500 টাকার মাল বিক্রয়, মানে মুন্নু এন্ড সন্স কিনছে। তাহলে আমরা লিখবো and সন্স হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আমরা টাকা লিখবো, এই 2,38,500, 2,38,500।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খেয়াল করি, দেখো আমি একটি বিক্রয় জাবেদার সবও করে রেখেছি। বিক্রয় জাবেদাটা ক্রয় জাবেদায় যা হবে, যে কয়টা শখ হবে বিক্রয় জাবেদায় তার থেকে একটি কম শখ হবে। ক্রয় জাবেদায় যা হবে বিক্রয় জাবেদার তার থেকে একটি কম হবে। শুধু এখানে একটি শখ ছিল ক্রয় জাবেদায় শর্ত, এখানে সেই শর্তটা হবে না। তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নং, সূত্র, আর বাকিতে বিক্রয়ের জাবেদাটা হবে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখন দেখি এখানে আমরা কি হিসাব খাত লিখছি, ডেবিট হিসাব খাত। এই যে আমি দুটি জাবেদা করেছি, এই জাবেদা দুটিকে অর্থাৎ দুটি লেনদেনের জাবেদা করেছি, তার দেখো ডেবিট হিসাব খাতে যে নাম আছে আমরা ডাইরেক্ট সেই নাম দিয়ে দেব। এখানে দেখো 2019 মার্চের 1 তারিখ ডেবিট হিসাব খাতে আমরা লিখছি রহমান এন্ড সন্স। তাহলে এই জায়গায় লিখবো রহমান এন্ড সন্স হিসাব। দেখো চালান নম্বর ছিল 501, সূত্র নেই, আর টাকা আছে 90,500। এখানে আমরা দিব 90,500। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো মার্চের 20 তারিখ এখন আমরা করব। দেখো মার্চের 20 তারিখে মুন্নি এন্ড সন্স হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে ডেবিট হিসাব খাত আছে মুন্নি এন্ড সন্স হিসাব। তাহলে এই জায়গায় আমরা দেব এটার চালান নম্বর ছিল 505, হ্যাঁ, আর টাকা হবে 2,38,500, 2,38,500। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমরা দুটি লেনদেনের টিকা স্বরূপ করেছি। এই যে 90,500 আছে, আর 20 তারিখে দিয়েছে 2,38,500। এই দুটি লেনদেনের আবার আমরা জাবেদা করেছি, সেই জাবেদা থেকে আমরা বিক্রয় জাবেদায় স্থানান্তর করেছি। স্থানান্তর করার পরে আমরা যোগ দিব। এখানে দেখো 90,500, দেখো 2,0,5 5 10, হাতে থাকে 1 8 আর 1 9, 9 আর 3 12, 2 হাতে থাকে 1 2 আর 1 3, 3,29,500। কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীরা, আমরা এর আগের এক ক্লাসে ক্রয় জাবেদা করেছিলাম, আজকে বিক্রয় জাবেদা করলাম। আমার মনে হয় তোমরা সকলেই এই বিক্রয় জাবেদাটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত জাবেদা নিয়ে আলোচনা করব এবং এর সমাধান করব। আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।